জনি, আমরা যেই জেনারেশনের আমাদের জেনারেশনটাকে কি বলে? জেনজি। কেন বলে? ভাইয়া 2000 সালের পর থেকে যারা জন্ম হয়েছে ওদেরকে সাধারণত জেনজি বলে। আচ্ছা ধরো, তোমার আব্বু 1970 সালে জন্মগ্রহণ করেছে, উনারটাকে তুমি কি বলবা? ভাইয়া ওটা তো জানা নাই। এটা জানা নাই, শুধু হুম, জেনজিটা জানলে হবে, বাকিগুলো জানা লাগবে না? অবশ্যই জানতে আচ্ছা, হবে। এমনি জেনারেশনের যেই ভাগটা আছে সেটা সাল অনুযায়ী হিসেব করা হয় মূলত। আর ধরো যারা 1928 সাল থেকে 1944 সাল পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে কিন্তু সাইলেন্ট জেনারেশন বলা হয়। কি বলা হয়? সাইলেন্ট সাইলেন্ট জেনারেশন। জেনারেশন। এরপরে 1945 সাল থেকে 1966 সাল পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে বলা হবে বোমার্স। তাদেরকে কি বলা হবে? বোমার্স। 1965 সাল থেকে 1980 সাল পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে বলা হবে জেন এক্স। তাদেরকে কি বলা হবে? জেন জেন এক্স। এক্স। আবার 1981 সাল থেকে 1996 পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে কি বলা হবে? মিলেনিয়ালস। কি বলা হবে? মিলেনিয়ালস। এবার 1997 সাল থেকে 2012 সাল পর্যন্ত এই রেঞ্জে জন্মগ্রহণ করেছি তাদেরকে বলা হবে জেন জি। এখন আমরা এতটুকু জানি, এবার আমাদের পরবর্তী জেনারেশন যেটা 2012-13 থেকে শুরু করে 2024 পর্যন্ত, এই সময়ের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে কি বলা হবে জানো? হ্যাঁ ভাইয়া। তাদেরকে বলা হবে জেন আলফা। কি বলা হবে? জেন জেন আলফা। আলফা। এরপরে 2025 সাল থেকে 2039 সাল পর্যন্ত যারা জন্মগ্রহণ করবে বা যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে কি বলা হবে? জেন বাইটা। ঠিক আছে, তাহলে আজকে আমরা জেনারেশনের ইয়ারটা শিখলাম এবং কোন রেঞ্জে কোন জেনারেশনকে কি বলা হবে এটা আমরা শিখলাম। যদি ভালো লাগে শেয়ার করে দিব।